আর্কিওলজিস্ট কিংবা বিজ্ঞানী এই পৃথিবীর অজানা রহস্যকে ভালো করে জানার জন্য প্রতিনিয়ত নতুন নতুন সন্ধানে খুঁজে বেরিয়ে পড়েন তারা। গবেষণা করতে করতে এমন অদ্ভুত কিছু বিশেষ সন্ধান পায়, গোটা বিশ্বকে তা অবাক করে দেয়। তাই আজ অজানা জ্ঞানের এই পর্বে আমি আপনাদেরকে আর্কিওলজিস্ট কিংবা বিজ্ঞানীদের খুঁজে পাওয়া এমন অদ্ভুত কিছু জানাতে চলেছি, যা এগুলো সঠিকভাবে এখনো বিজ্ঞানী এবং আর্কিওলজিস্টরা ব্যাখ্যা দিতে পারেননি। তো চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ান, দ্য কফিন বার্ড। এই ঘটনাটি সত্যি বিজ্ঞানীদেরকে অবাক করে দিয়েছিল। প্রথমে আপনাদেরকে এটা জেনে রাখা উচিত যে আজ থেকে 1000 বছর আগে চিকিৎসা অতটা উন্নত ছিল না। সে সময় সাধারণ অসুখের কারণে মানুষ মারা যেত, কারণ তখন উন্নত কোনো চিকিৎসা ব্যবস্থা ছিল না। বর্তমানে যখন কোনো মহিলা প্রেগনেন্ট হয়, তার জন্য উন্নত চিকিৎসা পদ্ধতি রয়েছে, কিন্তু প্রাচীন কালের মহিলারা উন্নত চিকিৎসা না থাকার কারণে তার সন্তানের সাথে মারা যেত। এখন যে ঘটনাটি শুনতে চলেছেন তা আজ থেকে প্রায় 1200 বছর আগের ইতালির ইমালা নামের গ্রামের ঘটনা। একজন গর্ভবতী মহিলা মারা যায়, আর তাকে সেই গ্রামের কবরস্থানে দাফন করা হয়। 2002 সালে অজ্ঞাত কারণে সেই মহিলার কবরটি খনন করা হয়। প্রথমে আর্কিওলজিস্টরা সে কবরে একজন মহিলার কঙ্কাল দেখতে পান, কিন্তু ভালোভাবে লক্ষ্য করলে তারা মহিলার 2 পায়ের ফাঁকে আরো একটি ছোট কঙ্কাল দেখতে পায়। কঙ্কালটি দেখার পর যে কেউ বুঝতে পারবে যে এই কঙ্কালটি সেই গর্ভবতী মহিলার শিশুর কঙ্কাল ছিল। আসলে সে সময় তেমন কোনো উন্নত চিকিৎসা ব্যবস্থাপনা ছিল না, যেটার দ্বারা মহিলার পেটের সন্তান বেঁচে আছে কিনা তা দেখা যাবে। তাই তারা সন্তানের কথা না ভেবেই মহিলাকে দাফন করেছিল, আর কবরের ভেতরেই বাচ্চাটি জন্মগ্রহণ করে। এটা একটি সত্যি দুর্লভ কঙ্কাল ছিল। আর এই কঙ্কাল সম্পর্কে আরো জানা গেছে যে মহিলাটির খুলিতে ছোট ছোট ছিদ্র ছিল, যা দেখে কিছু গবেষকরা মনে করেন এই মহিলাটি হয়তো অপঘাতে মারা গিয়েছিলেন। নাম্বার টু, পার্সিয়ান টম্ব। 2020 সালের অক্টোবর মাসের ইরানের কুর্দিস্তান এলাকায় খননের কাজ চলছিল। খননের সময় একটি অনেক পুরনো কবরের সন্ধান পাওয়া যায়, যার মধ্যে একটি মানুষের কঙ্কালও ছিল। এই কঙ্কালটি প্রায় 1000 বছর আগের। এই কঙ্কালটির পাঁজরে বল্লমের আঘাতের চিহ্ন রয়েছে। পুরাতন কবর, আবার তার মধ্যে মানুষের কঙ্কাল, এটা কোনো আশ্চর্য ঘটনা নয়। কিন্তু আর্কিওলজিস্টদের সব থেকে অবাক করেছিল সেটা হলো এই কঙ্কালটিকে বিশাল বড় মাটির জালার মধ্যে দাফন করা হয়েছিল। আর এমন ঘটনা প্রথমবার দেখা যায়। কিন্তু কেন এই ব্যক্তিকে মাটির জালার মধ্যে রেখে দাফন করা হয়েছিল? এর রহস্য খুঁজে পাওয়ার জন্য বিজ্ঞানীরা গবেষণা শুরু করে দেয়। শুধু তাই নয়, এই কঙ্কালটির সাথে জালার ভেতরে তলোয়ার, ছুরি, কাঁচি, বল্লম এবং কিছু দামি পাথরও ছিল। এই কারণে মনে হয় বিজ্ঞানীদের এই কঙ্কালটি হয়তো কোনো যোদ্ধার, কারণ কঙ্কালের পাঁজরে ক্ষত চিহ্ন রয়েছে, যা দেখে বোঝা যায় বল্লম বা তলোয়ারের আঘাতে মৃত্যু হয়েছে। এই বীর যোদ্ধাকে সম্মানের সাথে বিদায় দেওয়ার জন্য মাটির তৈরি জালার ভেতরে করে তাকে দাফন করা হয় বলে বিশেষজ্ঞদের মতামত। নাম্বার থ্রি, ক্রাশ বাই নেপোলিয়ন। 2017 সালে অস্ট্রেলিয়ান এক কৃষক চাষের জন্য নিজের জমিতে খনন করছিল। কিছুটা খনন করার পর সে বেশ কিছু মানুষের কঙ্কাল দেখতে পায়। ভয় পেয়ে কৃষক আর্কিওলজিস্টদের খবর দেয়। যখন আর্কিওলজিস্টরা ওই জায়গা খনন করে, তখন তারা সেখানে 55,000 ব্যক্তির কঙ্কাল খুঁজে পায়। আসলে এই কঙ্কালগুলো ছিল 55,000 অস্ট্রেলিয়ান আর্মিদের মৃতদেহ। 1809 সালের নেপোলিয়ন অর্ডারে তার প্রতিদ্বন্দ্বীদের হত্যা করা হয়। এই আর্মিগুলো ছিল অস্ট্রেলিয়ানদের আর্মি। যুদ্ধে হেরে যাওয়ার পর ওই কৃষকের জমিতে বড় গর্ত খনন করে ফ্রেঞ্চ সেনারা। এরপর 55,000-এর বেশি মৃতদেহগুলোকে সেই গর্তের মধ্যে ফেলে দেয়। আর্কিওলজিস্টরা এই কবর থেকে সন্ধান পেয়েছে যে বোতাম, বাস্কেটবল, কয়েক হাজার যুদ্ধের অস্ত্র, যেগুলো যুদ্ধের সময় সেনাদের সঙ্গে ছিল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই সকল সেনাদের মধ্যে বেশিরভাগ সেনা অসুস্থ ছিল। আর্কিওলজিস্টরা যখন সে কঙ্কালের উপর গবেষণা করে, তারা জানতে পারে বেশিরভাগ সেনারা কার্ভি রোগে আক্রান্ত ছিল। আসলে এই সেনাগুলি লং মার্চ করছিল, ভারী অস্ত্রশস্ত্র নিয়ে তারা বহুদূর অতিক্রম করেছিল, তাই তাদের পায়ের গার্ডগুলো ফুলে গিয়েছিল। আবার অনেকে নিউমোনিয়া আক্রমণের শিকার হয়েছিল। তা সত্ত্বেও তারা যুদ্ধ করেছিল নিজেদের দেশের জন্য। এর দ্বারা প্রমাণিত হয় প্রাচীন যুগের সেনাদের জীবনটা কতটা বেদনাদায়ক ছিল। শুধু তাই নয়, এই সেনাদের মধ্যে বেশিরভাগ সেনার বয়স ছিল 15 থেকে 18 বছর। এত অল্প বয়সেও তাদের হাতে অস্ত্র ধরে দেওয়া হয়েছিল। তাহলে ভাবুন তখনকার মানুষ নিষ্ঠুর নাকি নিরুপায় ছিল। নাম্বার ফোর, ক্যাপ্টিন ক্রিপ্ট। চেক রিপাবলিকে অবস্থিত ক্যাপ্টিন ক্রিপ্ট পৃথিবীর মধ্যে অন্যতম একটি ভয়ানক কবরস্থান। এই কবরস্থানটি কি এমন একটি কবরস্থান যেখানে 300 বছর পূর্বে সন্ন্যাসীদের মমি বানায় রাখা হতো? জনক ব্যাপার এটাই যে এই কবরস্থানটি কোনো ফাঁকা স্থানে ছিল না,
আসলে চার্চের নিচে এই কবরস্থানটি তৈরি করা হয়েছিল, আর এই কবরস্থানে প্রবেশের জন্য একটি গোপন পথ করা হয়েছিল, যেটার রাস্তা কেবলমাত্র তখনকার দিনে রাজ পরিবারেরাই জানতো। যদি আপনারা কোনোদিন সে কবরস্থানে প্রবেশ করতে পারেন, ঠিক তখনও এই কঙ্কালগুলোকে এভাবে পড়ে থাকতে দেখবেন। আপনারা হয়তো শুনলে অবাক হবেন যে এই মমিগুলোকে কোনো কফিনের মধ্যে রাখা হয়নি, বরং মমিগুলোকে এই দেয়ালের সাইডে শুকিয়ে রাখা হয়েছিল। কোনো কফিনের পরিবর্তে এই কঙ্কালগুলোকে সাধারণভাবে মেঝেতে ফেলে রাখা হয়েছিল, এবং দেখা যায় যে এই কঙ্কাল দুটো ইটের ওপর মাথা দিয়ে শুয়ে আছে, আর এই কঙ্কালের দুটি হাত বুকের ওপর রয়েছে। এরই মধ্যে একটি কঙ্কাল মহিলা সন্ন্যাসীর। তার মুখ আকৃতি দেখে মনে হয় সে মৃত্যুর সময় অনেক কষ্ট পেয়েছে। আর্কিওলজিস্টরা মনে করেন এই মহিলাটিকে জীবন্ত অবস্থায় কবর দেওয়া হয়েছিল, কারণ সে প্যারালাইসিসের শিকার ছিল। কিন্তু মহিলাটির যে প্যারালাইসিস রয়েছে তা হয়তো চার্চের সেনারা বুঝতে পারেন, তাই তাকে জীবন্ত অবস্থায় কবর দেওয়া হয়, এবং তার মৃত্যু সত্যি খুব ভয়ঙ্কর ছিল। কোনো উদ্দেশ্য সন্ন্যাসীদের এমন মমি বানানো হয়েছিল, এর উত্তর এখনো গবেষকরা খুঁজে পায়নি। নাম্বার 5, নাজি ইনিগমা। নর্থ ইউরোপের বাল্টিক সাগরে কিছু মৎস্য শিকারী তাদের জালে অদ্ভুত জিনিস দেখতে পায়। প্রথমে তারা মনে করেছিল এটা হয়তো কোনো টাইপরাইটার। মেশিনটাকে দেখতে অনেকটা টাইপরাইটারের মতো, কিন্তু তারা পরবর্তীতে বুঝতে পারে এটা কোনো টাইপরাইটার নয়, বরং অন্য কিছু। তারা রিচার্জের জন্য মেশিনটিকে গবেষকদের কাছে পাঠায়। আসলে এই মেশিনটির মাধ্যমে নাৎসি সময়ে জার্মানি সেনারা গোপন মেসেজ পাঠাতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান সেনারা তাদের গোপন কোডের মাধ্যমে মেসেজ সেন্ড করত। এই মেশিনের সাহায্যে আসলে মেশিনটিতে কোনো সঠিক অক্ষর টাইপ করলে সঠিক অক্ষর উঠতো না, অর্থাৎ এই মেশিন থেকে পাঠানো কোড শত্রুপক্ষ কখনো ব্রেক করতে পারতো না। আর এই কোডটাকে ব্রেক করার জন্য একটি বিশেষ মেশিনের সাহায্য নিতে হতো, যেটা কেবলমাত্র জার্মানি সেনাদের কাছেই ছিল। আপনি যদি এই মেশিনটিতে এ টাইপ করেন, তাহলে অন্য কোনো অক্ষর অথবা সিম্বল শো করবে। যেমন আপনি যদি অজানা জ্ঞান টাইপ করেন, তাহলে আউটপুট দেখাবে কিছুটা এরকম। যুদ্ধের শেষে মেশিনটাকে সমুদ্রে ফেলা দেওয়া হয়েছিল, যাতে শত্রু দেশ নাৎসিদের বার্তাগুলোকে ডিকোড করতে না পারে। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।